হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তার ৩৯ এবং ৪০ নম্বর শ্লোক এখন আমরা দর্শন করব। ৩৮ নম্বর শ্লোকে আমরা দেখছিলাম ভগবান অর্জুনকে বলছিলেন, অতএব হে অর্জুন, তুমি সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় ইত্যাদিকে সমান জ্ঞান করে যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। এইভাবে সুখ দুঃখ, লাভ অলাভ এবং জয় পরাজয়কে যদি সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করো, তাহলে তুমি পাপের ভাগী হবে না। এখন ৩৯ নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্বিমাং শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়য়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, তোমাকে এতক্ষণ আমি সাংখ্যনিষ্ঠা বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম, অর্থাৎ আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান আমি তোমাকে এতক্ষণ উপদেশ দিলাম। এখন আমার কাছ থেকে যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ করো, মানে নিষ্কাম কর্মযোগ বিষয়ক জ্ঞান আমার কাছ থেকে শ্রবণ করো। শোনো, এই নিষ্কাম কর্মযোগ বিষয়ক জ্ঞান লাভ করলে তুমি কর্মবন্ধনকে ত্যাগ করতে পারবে, কর্মবন্ধনকে কাটতে পারবে, মানে কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হতে পারবে। আমরা এখন প্রত্যেকটি এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। ভগবান বলছেন যে হে পার্থ, সাংখ্যে মানে আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান। মানে অর্জুন যে বলছিলেন যে আমি যদি যুদ্ধ করি তাহলে আমার আত্মীয় স্বজনেরা মারা যাবে, তো ভগবান এতক্ষণ মানে এই ৩৯ নম্বর শ্লোকের আগের পর্যন্ত, মানে ৩৮ নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনকে আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান প্রদান করেছিলেন। মানে আত্মা অবিনশ্বর, দেহ বিনাশশীল। মানে হে অর্জুন, তুমি যদি যুদ্ধ করো এবং তোমার কর্তব্য করতে গিয়ে, এই যে তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করতে গিয়ে যদি কেউ মারাও যায়, যুদ্ধে যদি কেউ মারাও যায়, সেটা কোনো বড় ব্যাপার নয়, কারণ আত্মা অবিনশ্বর, দেহ বিনাশশীল। তুমি যুদ্ধ না করলেও এরা মারা যাবে, যথাসময়ে এরা মারা যাবে। এটা হচ্ছে আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান, যে আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই, কিন্তু দেহ বিনাশশীল, দেহের মৃত্যু হয়। তো এই জ্ঞানটাকেই বলা হচ্ছে সাংখ্য জ্ঞান, সাংখ্যযোগ। তো ভগবান বলছেন, হে অর্জুন, এতক্ষণ আমি তোমাকে সাংখ্যযোগ বিষয়ক জ্ঞান প্রদান করেছি, মানে আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান প্রদান করেছি, দেহতত্ত্ব এবং আত্মতত্ত্ব, দেহ বিনাশশীল, আত্মা অবিনশ্বর, এই বিষয়ক জ্ঞান আমি তোমাকে প্রদান করেছি। সাংখ্যে আত্মতত্ত্ব বিষয়ক, এষা বুদ্ধি এই জ্ঞান, তে অবিহিতা তোমাকে বলা হলো, তোমাকে আমি বললাম, যোগে তু এখন কর্মযোগ বিষয়ক জ্ঞান, যোগে তু মানে যোগ বিষয়ক জ্ঞান, যোগ বিষয়ক জ্ঞান মানে কর্মযোগ বিষয়ক জ্ঞান, ইমাং শৃণু এখন শ্রবণ করো, এই কর্মযোগ বিষয়ক জ্ঞান এখন শ্রবণ করো। ইয়া বুদ্ধিয়া যুক্ত, ইয়া মানে যে বুদ্ধি দ্বারা যুক্ত হলে, মানে যে কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ বিষয়ক জ্ঞান যদি তুমি জানতে পারো, তাহলে কর্মবন্ধন কর্মের বন্ধনকে প্রহাস্যসি ত্যাগ করতে পারবে, মানে কর্মের বন্ধন থেকে তুমি মুক্ত হতে পারবে। মানে কর্ম করলেও তুমি কর্মের বন্ধনে আবদ্ধ হবে না, যদি এই নিষ্কাম কর্মযোগ বিষয়ক জ্ঞান, যেটা আমি তোমাকে এখন প্রদান করব, সেই জ্ঞান যদি তুমি জানতে পারো। আবার আমরা শ্লোকটা দেখি, এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্বিমাং শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়য়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠা বিষয়ক জ্ঞান, মানে আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম। এখন নিষ্কাম কর্মযোগ বিষয়ক জ্ঞান শ্রবণ করো, যেটা এখন আমি তোমাকে বলবো, যে জ্ঞান লাভ করলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে, মানে কর্মবন্ধনকে ত্যাগ করতে পারবে। ৪০ নম্বর শ্লোক ভগবান বলছেন, নেহা বিক্রমণাস্বস্তি প্রত্যব্যায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভগবান বলছেন, এই যে নিষ্কাম কর্মযোগে, যেটা আমি তোমাকে বলবো, এই নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না। মানে এই নিষ্কাম কর্মযোগ যদি কেউ শুরু করে বা নিষ্কাম কর্মযোগ যদি কেউ আচরণ করে, তবে তার কর্ম কখনো নিষ্ফল হয় না।
এবং ত্রুটি বিচ্যুতিজনিত পাপও, মানে যদি সেই কর্মে সে একটু ভুল ত্রুটিও করে তবুও কোনো পাপ বা বিঘ্ন হয় না। এই রকম মহান এই নিষ্কাম কর্মযোগ, এই ধর্মের এই নিষ্কাম কর্মযোগের অল্প আচরণ, অল্পও যদি কেউ আচরণ করে এই নিষ্কাম কর্মযোগের, তবুও সে মহাভয় থেকে মুক্তি লাভ করে, মহাভয় থেকে ত্রাণ করে এই নিষ্কাম কর্মযোগ। এই নিষ্কাম কর্মযোগ কি? নিষ্কাম কর্মযোগ হচ্ছে সমস্ত কর্ম গোবিন্দকে সমর্পণ করে, হে গোবিন্দ আমি কিছু করি না, হে গোবিন্দ তোমার ইচ্ছাতেই সমস্ত কিছু হচ্ছে, আমি তো আত্মা, আমার দেহ কর্ম করছে, আমার স্বভাব অনুসারে, আমার যেরকম স্বভাব সেই স্বভাব অনুসারে আমার দেহ করছে, আমি হচ্ছি আত্মা, আমি কোনো কর্ম করি না। এই যে ভাব, এটাকে বলে নিষ্কাম কর্মযোগ। এই বিষয়ে ভগবান পরে আরও বলবেন বিস্তারিতভাবে। তো ভগবান বলছেন নেহাভিক্রমণাস্তি, মানে ইহা মানে এই নিষ্কাম কর্মযোগে, অভিক্রমণাশা মানে আরব্ধ কর্মের নিষ্ফলতা, মানে কর্ম যদি শুরু করা হয় নিষ্কাম কর্মযোগ, মানে সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে যে কর্ম শুরু করা হয় বা যে কর্ম করা হয়, সেই কর্ম কখনো নিষ্ফল হয় না। না আস্তি অভিক্রমণাশা মানে আরব্ধ কর্মের নিষ্ফলতা, না আস্তি নাই। প্রত্যব্যায় ন বিদ্যতে, এবং ত্রুটি বিচ্যুতিজনিত পাপও এই নিষ্কাম কর্মযোগে হয় না, কারণ সে তো সমস্ত কর্ম গোবিন্দকে সমর্পণ করে করছে। তার জন্য তার সেই নিষ্কাম কর্মযোগে যেই ভেবে কর্ম করে যে আমি তো কোনো কর্ম করি না, কর্ম করছে আমার দেহ, আমি তো আত্মা, অতএব গোবিন্দকে সমর্পণ করে, শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে যে সমস্ত কর্ম করে, তার যদি কর্মে কোনো ভুল ত্রুটিও থেকে যায় তবুও তার কোনো পাপ ইত্যাদি হয় না। কেন ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন যদি ভগবানের চরণে সমর্পণ করে যুদ্ধ করে সমস্ত কর্ম, হে গোবিন্দ আমার সমস্ত যুদ্ধকর্ম তোমাকেই দিলাম, তোমাকে সমর্পণ করে যদি আমি যুদ্ধ করি, তাহলে অর্জুনের কোনো পাপ হবে না। সেটাই বলছেন ভগবান, যে যদি এই নিষ্কাম কর্মযোগে, যে নিষ্কাম কর্মযোগে সমস্ত কর্ম ভগবানের চরণে সমর্পণ করে কর্ম করা হয়, নিজেকে কর্তা না ভেবে ভগবানের ইচ্ছাতেই কর্ম হচ্ছে এই ভাব নিয়ে যদি কেউ কর্ম করে, তাহলে সেই কর্মে যদি কোনো দোষ ত্রুটিও থাকে তবুও কোনো পাপ বা কোনো অপরাধ হয় না। অস্য ধর্মস্য, এই ধর্মের মানে এই নিষ্কাম কর্মযোগরূপী ধর্মের স্বল্পমাপি অল্পমাত্র মহত ভয়াত্রায়তে, মহান ভয় থেকে রক্ষা করে। এই নিষ্কাম কর্মযোগ যদি কেউ অল্প অনুষ্ঠান করে তবুও তাকে মহান ভয় থেকে মুক্ত করে। মহান ভয় মানে বারবার যে জন্ম মরণ যে চক্র, বারবার পৃথিবীতে আসা, তারপরে আবার যাওয়া, আবার মৃত্যু, আবার জন্ম, এটাকেই বলছে মহাভয়, এটাই হচ্ছে ভয়। তো এই জন্ম মরণ চক্র থেকেও মুক্ত করে দেয় জীবকে এবং ভগবানের ধামে নিয়ে যায় তাকে, সে মুক্তি লাভ করে চিরতরে যদি কেউ নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করে, আচরণ করে, মানে সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে যদি কেউ কর্ম করে। আবার আমরা শ্লোকটা দেখি, নেহা বিক্রমণাস্তি। নেহা এই শব্দটা অনেক বড় শব্দ, এটা ভালো করে দেখুন। নেহা বিক্রমণাস্তি মানে না ইহা অভিক্রমণাশা अस्ति, মানে ইহা মানে এই নিষ্কাম কর্মযোগে অভিক্রমণাশা আরব্ধ কর্মের নিষ্ফলতা না अस्ति নাই, মানে এই নিষ্কাম কর্মযোগ যদি কেউ একবার অনুষ্ঠান করে তবে সেই কর্মের শুরু থেকেই তার নিষ্ফল হওয়ার কোনো আর অবস্থা নেই, সেই কর্ম সফল হবেই। কারণ এই কর্মে যদি একটু একটু ত্রুটি বিচ্যুতিও থাকে তবুও ভগবান সেটা সফল করে দেন। এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্রও যদি কেউ অনুষ্ঠান করে তবুও সেটা তাকে মহাভয় থেকে রক্ষা করে। নেহা বিক্রমণাস্তি প্রত্যব্যায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ইয়া এই নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতিজনিত পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প আচরণও মহাভয় থেকে ত্রাণ করে। আমরা আবার এই দুটো শ্লোক দেখছি, 39 এবং 40 নম্বর শ্লোক। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে ত্বিমাং শৃণু বুদ্ধ্যা যুক্ত
যুক্তো ইয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, তোমাকে এখন সাংখ্যনিষ্ঠা সাংখ্যযোগ বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম। এখন যোগ বিষয়ক অর্থাৎ নিষ্কাম কর্মযোগ বিষয়ক জ্ঞান শ্রবণ করো। যা এখন বলবো, এই জ্ঞান লাভ করলে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করবে, কর্মবন্ধন ত্যাগ করতে পারবে। নেহাভিক্রমণাশস্তি প্রত্যব্যায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এই নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্মফল নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতি জনিত পাপ বা বিঘ্নও হয় না। এই নিষ্কাম কর্মযোগ রূপী ধর্মের অল্প আচরণও মহাভয় থেকে ত্রাণ করে। হরে কৃষ্ণ।